একসময় জনসংখ্যা নিয়ন্ত্রণে ছিল কঠোর নীতি, আর এখন সেই জনসংখ্যা বাড়াতেই নানান উদ্যোগ নিয়ে চীন যেন হাঁটছে উল্টো পথে। একসময় এক সন্তান নীতির কড়াকড়ি, আর এখন জন্মহার বাড়াতে নগদ টাকা, ভর্তুকি, এমনকি বিনামূল্যে দেয়া হচ্ছে দুধও। চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের রাজধানী হোহোট হাতে নিয়েছে নতুন এই পরিকল্পনা। সন্তান জন্ম দেওয়া নারীদের প্রতিদিন বিনামূল্যে দেয়া হবে 1 কাপ করে দুধ। শুধু তাই নয়, শিশু পরিচর্যা সামগ্রী ও সেবায় বিশাল ভর্তুকির ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, এমন উদ্যোগ শুধু হোহোট নয়, চালু করা হয়েছে দেশের অন্তত 20টি প্রদেশে। কারণ চীনের জনসংখ্যা টানা 3 বছর ধরে কমছে, আর বিয়ের হার কমছে গত 5 বছর ধরে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারত ইতোমধ্যে ছাড়িয়ে গেছে চীনকে। ফলে দেশটির নীতি নির্ধারকরা এখন জন্মহার বাড়ানোর জন্য হাতে নিচ্ছেন একের পর এক পরিকল্পনা। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। হোহোট শহরের প্রশাসন ঘোষণা দিয়েছে, প্রথম সন্তান জন্মালে দম্পতিরা পাবেন এককালীন 10,000 ইউয়ান বা প্রায় 1,70,000 টাকা। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পরবর্তী 5 বছর ধরে প্রতি বছর দেওয়া হবে 10,000 ইউয়ান, আর তৃতীয় সন্তান জন্মালে 10 বছর ধরে চলবে এই অর্থ সহায়তা। এই নগদ অর্থ সহায়তায় স্থানীয়দের বার্ষিক গড় আয়ের প্রায় দ্বিগুণ। ফলে দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করতেই নেওয়া হয়েছে এমন উদার অর্থনৈতিক পরিকল্পনা। যেসব নারী 1 মার্চের পর সন্তান জন্ম দিয়েছেন, তারা প্রতিদিন 1 কাপ করে বিনামূল্যে দুধ পাবেন। এছাড়া স্থানীয় প্রশাসন তাদের জন্য 2টি ডেইরি প্রতিষ্ঠানের কাছ থেকে 3,000 ইউয়ানের ইলেকট্রনিক ভাউচার দেবে, যার মাধ্যমে তারা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন এই দুধ। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, শিশু পরিচর্যায় আরও বেশি বিনিয়োগ করা হবে। বিনামূল্যে প্রি স্কুল শিক্ষা ও অন্যান্য সুবিধা চালু করা হবে, যাতে তরুণ প্রজন্ম আরও আগ্রহী হয় সন্তান নিতে। হাওলাদার শামীম, RTV।